بصيام نهاره وقيام ليله والصبر والصبر والإتقان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة قائلها عتيق من النيران. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله مرسل إلى الإنس والجان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول محمد يا رسول الله. محمد يا رسول الله. شفاعتك محمد يا رسول الله. محمد يا رسول الله. محمد يا رسول الله. شفاعتك جيل الله. محمد يا رسول الله. سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. محمد بلي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দন্নরে মদিনাবাসী দন্ন তোদের জীবন তোদের মাঝে শুইয়া আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হিংসা সারো নিন্দা সারো সারো মুমিন অহংকার এক সেকেন্ডের নাই ভরসা তওবা করো বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের আজিমুশ-শান দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আকাঙ্ক্ষিত দিন প্রত্যাশিত দিন মুমিনের জাযা দেওয়ার দিন মুমিনের আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার দিন পবিত্র ইয়াউমুল ঈদুল ফিতর পবিত্র শাওয়ালের প্রথম দিন সারা বছরে যে দুইটি ঈদ উৎসব রয়েছে তার মধ্যে অন্যতম প্রথম ঈদের দিন আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের একটা অংশ সেই মসজিদে আপনাদেরকে আমাদেরকে সমবেত হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক সৌভাগ্য যেই মহান আল্লাহ দান করেছেন সেই আল্লাহর জন্য আসুন একসাথে সবাই কালিমাতুশ শুকুর আদায় করি উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকে হচ্ছে শুকুরগুজারির দিন, আজকে হচ্ছে আল্লাহর মহিমা পাঠ করার দিন এবং আজকের এই দিন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য ইস্তেগফার করার দিন। আল্লাহর কাছে নিজের দোষ স্বীকার করার একমাত্র সুযোগের দিন হচ্ছে আজকে পবিত্র ইয়াউমুল ঈদের দিন।
সেই জন্য সবাই প্রথমে আল্লাহর মহিমা পাঠ করি। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ মানে হচ্ছে সমস্ত প্রশংসা, সমস্ত হামদ আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ কার জন্য? আল্লাহর জন্য। এই পৃথিবীতে প্রশংসা একমাত্র একজনেরই করা যায়, যার সামনেও কোনো দুর্বলতা নেই, পিছনেও দুর্বলতা নেই, যার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, নিখুঁত সৃষ্টির কারিগর মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা। হাজিরিন, আজকে আমরা দীর্ঘ প্রতীক্ষিত 1 মাস রমজানের রোজা রাখার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, সুস্বাস্থ্য দিয়েছিলেন। সেই 1 মাস রোজা রাখার পরে আজকের সকালের সময় ঈদের দিন আমরা মসজিদে আসার সুযোগ পাইছি। আমাদের মতোই অনেক মানুষ সেই ঈদের জন্য বাড়িতে রওনা দিয়েছিল। বাড়িতে আসবে, পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে, সেই মন নিয়ে, সেই আবেগ আগ্রহ নিয়ে রওনা দিয়েছিল। দেখা গেছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে সেই সুযোগ হয় নাই, বাড়িতে আসার মতো সুযোগ হয় নাই। অনেক আছেন মনের মধ্যে ইচ্ছা আছে ঈদগাহে আসার, কিন্তু হসপিটালের বেডে, নিজের বাড়ির বেডের মধ্যে সেই শরীরের সেই শক্তি, সেই তাকত নেই, কুওয়াত নেই। আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। গত বছর এমন ঈদগাহের দিনে অনেক মানুষ ঈদগাহে উপস্থিত হতে পেরেছে। এই বছর তারা নিঝুম ঘুমের মধ্যে রয়েছে। সেই ঘুমের নাম কি? মৃত্যু। সেই নিঝুম ঘুমের নাম, যেই ঘুম শেষ হওয়ার নয়, যেই ঘুম দুনিয়ার মধ্যে সবচেয়ে লম্বা সফরের ঘুম। সেই ঘুমে আমাদেরই রক্তের মানুষ, আত্মীয়, বাবা মা, ভাই বিরাট, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবরের মধ্যে। এই সময়ে তাদের কথা স্মরণ করা আমাদের মুমিন হিসেবে দায়িত্ব। আজকের এই ঈদের আনন্দের দিনে আমাদের সেই সমস্ত হকদার করিম, আমাদের রক্তের আত্মীয়, আমাদের মুসলমান হিসেবে, মুসলমানের ভাই হিসাবে সেই সমস্ত কবরবাসীর কথা আজকের এই দিনে আমাদের স্মরণ করব। সেই স্মরণটা কিভাবে হবে? তাদের জন্য মাগফিরাতের দোয়া, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। আল্লাহ রব্বুল আলামিন নিজে শিখাইয়া দেন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তোমরা যখন দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, তখন বলবে, হে আমার প্রভু, হে আমার রব, সর্বপ্রথম আমাকে মাফ করে দিন, সর্বপ্রথম আমাকে মাফ করে দিন। ওয়ালিদাইয়া, তারপর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হকদারকে? পিতামাতা। আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা সর্বপ্রথমে বলেন, ওয়ালিদাইয়া, তুমি আমার পিতামাতাকে মাফ করে দেন। তারপর ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সমস্ত মুমিনদেরকে মাফ করে দিন হিসাবের দিন আসার আগে। হিসাবের দিন কখন? হিসাবের দিন কখন? 2টা হিসাবের দিন। একজন আদম সন্তানের জীবনে 2টা হিসাবের দিন। একটা হচ্ছে যখন তার মৃত্যু হবে, কবরের মধ্যে যখন একজন মুমিনকে, একজন মুসলমানকে কবরে শায়িত করা হবে, তখন থেকেই তার হিসাব শুরু হয়ে যায়। মালাকুল মউত যখন সামনে উপস্থিত হয়, সামনে উপস্থিত হওয়ার পর যখন তার জান কবজ করে নেন, তাকে আমরা মুসলমানের শরীয়তের বিধান অনুযায়ী কবরের মধ্যে রাখি। সাথে সাথে 2জন ফেরেশতা, মুনকার নাকির 2জন ফেরেশতা কবরে আসার পরে প্রত্যেক মুমিন মুসলমানকে 3টা প্রশ্নের মাধ্যমে তার হিসাব শুরু হয়। কিয়ামত আওয়ার পর যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বনি আদম সন্তানকে 5টা প্রশ্নের সম্মুখীন করবে। সামগ্রিক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি আছে সমস্ত জাতির কাছে আল্লাহ রব্বুল আলামিনের 5টি প্রশ্ন। আর আমাদের যারা মুমিন মুসলমান আমলের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, প্রথম হিসাব হবে নামাজের, সালাতের। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা।
সফল সেই সমস্ত মানুষ, ঈদের আনন্দ সেই সমস্ত মানুষের জন্য, খাদের জন্য। আফলাহা সেই সমস্ত মানুষ বিজয়ী হয়ে গেছে, সফল হয়ে গেছে। কারা? মান তাজাক্কা, যারা সারা রমজান মাসে নিজের অন্তরকে, নিজের নফসের তাজকিয়া করেছে, নিজের নফসকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ যারা করেছে, আল্লাহর ভাষায় তারাই হচ্ছেন সফল। আত্মা পরিশুদ্ধ হওয়া, এটা হচ্ছে সফলতার প্রথম মূল কাঠি। আত্মা, কোনো মানুষ আজকের ঈদের দিন সুন্দর পোশাক পরেছে, সেই সুন্দর নয়, যদি তার অন্তরের মধ্যে, অন্তরটা যদি পরিশুদ্ধ না হয়, অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর না হয়, আত্মাটা যেন তার আল্লাহর জন্য নিবেদিত না হয়, তখন সেই আনন্দ, সেই ঈদ তার জন্য, সেই সুন্দর তার জন্য নয়। আল্লাহ বলেন, পোশাকের সৌন্দর্য আমার কাছে তার ধর্তব্য বিষয় নয়। তোমাদের কার পোশাক কতটুকু দামি, তোমাদের কার লেবাস কতটুকু সুন্দর, সেটা দেখা আমার বিষয় নয়। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন সে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে তাকওয়াবান, সবচেয়ে আল্লাহ ভীরু। হাজিরিন, সেই আল্লাহর ভয়, সেই আল্লাহর ডর হচ্ছে আল্লাহর কাছে তাকওয়ার প্রথম মাপকাঠি। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যাদের অন্তর পরিশুদ্ধ তাদের কাজ হলো দুইটি। যাদের অন্তর পরিশুদ্ধ তাদের কাজ হলো দুইটা। ওয়াযাকারা ইসমা, আল্লাহর নাম তারা সব সময় স্মরণ করবে। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম স্মরণ করার মাধ্যম হলো আমরা আমাদের নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করি কি করি না? নামাজের মধ্যে আল্লাহর নাম আমরা স্মরণ করি। যখন আমরা রুকুতে যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন আমরা সেজদার মধ্যে যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আ'লা। এটা হচ্ছে আল্লাহর স্মরণ। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, শুধু সে জিকির করে এমন নয়, সে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। এই নামাজ দ্বারা ঈদের নামাজ, এই নামাজ দ্বারা ঈদের দিনের ঈদের 2 রাকাত নামাজ, এই ঈদের নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহকে ভয় করা হয়। ঈদের আনন্দ মুমিনদের জন্য, ঈদের আনন্দ শুধু ফুর্তির মধ্যে নয়, ইবাদত এবং খুশি দুইটার সম্মিলিত রূপের নাম হচ্ছে ঈদ। এই ঈদের ইতিকথা হলো, আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাত তাশরীফ আনলেন, হিজরত করার পর যখন আল্লাহর হাবিব মদিনার মধ্যে আগমন করলেন, দেখলেন মদিনার সমস্ত পৌত্তলিক, মুশরিক, মূর্তি পূজারী, আনসারি, সাহাবি সবাই 2 বছরের মধ্যে 2টা ঈদের আনন্দ করে। বছরের মধ্যে তারা 2টা আনন্দ করত। জাহিলিয়াতের যুগের কথা বলছি, জাহিলিয়াতের যুগের সেই সমস্ত মুশরিকরা 2টা ঈদ উৎসব আনন্দ পালন করত, নওরুজ আর মেহেরজান। সেই 2টা উৎসবের নাম হলো নওরুজ আর মেহেরজান। এই সমস্ত তাদের এই সমস্ত আনন্দ দেখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, হে আবু বকর, শুনো, প্রত্যেক জাতির ঈদ আছে, প্রত্যেক জাতির মধ্যে আনন্দ উৎসব আছে। আমাদের মুসলিমদের জন্য 2টা আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই 2টা ঈদের নাম হলো ঈদুল ফিতর, সদকাতুল ফিতর, যেই ঈদের মধ্যে আদায় করা হয়, যেই ঈদের মাধ্যমে মানুষ রোজার পরিসমাপ্তি ঘটায়, ইফতার করার মাধ্যমে 11 মাসের সূচনা করে, সেই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর নাম রাখা হলো কেন? এই ঈদের মধ্যে মুসলমান নির্ধারিত হারে গরিবদেরকে ফিতরা আদায় করে, এই জন্য এই ঈদের নাম ঈদুল ফিতর। এই ফিতর শব্দের আরেকটি অর্থ হচ্ছে বাঙ্গা। আমরা কি ভাঙ্গি ঈদুল ফিতরের দিন? ইফতার করার মাধ্যমে রোজার পরিসমাপ্তি ঘটাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা সুন্নত, 2 ঈদের 2টা সুন্নত। যেমন ঈদুল ফিতরের সুন্নত হলো ঈদগাহে আসার পূর্বে কিছু না কিছু মিষ্টান্ন খেয়ে আসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই দিনের অবস্থা ছিল খেজুরের মাধ্যমে ইফতার করে আসতে। আপনার আমার ঈদগাহে আসার পূর্বে যারা বাড়িতে আছেন, করণীয় হলো, কর্তব্য হলো কিছু না কিছু ইফতার করে ঈদগাহে আসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসার পরে প্রথমে একে অন্যের খোঁজ খবর নিতেন,
এক মুসলমানের সাথে আরেক মুসলমানের বন্ধুত্ব দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল 11 মাস, সেই 11 মাসের দূরত্বকে আবার মিলিত করার একটি মাধ্যম হলো ঈদের দিন। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। এই খুশিটা কি নিজে নিজে খুশি করব, না আমাদের সমাজকে নিয়ে, পরিবারকে নিয়ে, মুসলমানকে নিয়ে ঈদ উৎসব বাগাবাগি করার একটি মহা উৎসবের নাম হলো পবিত্র ঈদ উল ফিতর। সেই জন্য আমরা ঈদগাহে শুধু আসলাম আর ঈদের নামাজ পড়ে আবার বাড়িতে গেলাম, যাওয়ার পরে ঘুমিয়ে গেলাম, এক ঘুমে দুপুর 2টা অথবা 3টা, এটার নাম ঈদ নয়, এটার নাম ঈদ নয়। ঈদের আনন্দ হলো ঈদগাহে আসবো আমরা এক রাস্তা দিয়ে। ইজা কানা ইয়াউমু ঈদিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানা ইয়াউমু ঈদিন, দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইজা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের দিন আল্লাহ রসুলের আরেকটা সুন্নত হইল যে এক রাস্তা দিয়া ঈদগার দিকে রওনা দিতা, খালাফাত তরিক, আবার যাইতে সময় রাস্তা পরিবর্তন করিয়া যাইতা। এর মাঝে রহস্য কিতা, এই কথার মধ্যে রহস্য কিতা? ঈদগাহে এক রাস্তা দিয়ে আইমু আর আরেক রাস্তা দিয়া যাইমু, এর মাঝে কোনো রহস্য আছে নি? বলে আছে। এই কথার মধ্যে অনেক বড় একটা রহস্য লুকাইয়া আছে যে আল্লাহ রসুল এক রাস্তা দিয়ে আইতার অর্থ হইল এই রাস্তা দিয়ে আওয়ার সময় এই এলাকার মানুষের খবর লইয়া আইতা, কুশল বিনিময় করিয়া আইতা, একে অন্যের খোঁজখবর লইয়া ঈদগাহ আইতা। আর যাওয়ার সময় অপর রাস্তা দিয়া যাইতা, এর অর্থ হইল অন্য রাস্তার দিকে যেই সমস্ত মুসলমান আপনার বাড়িঘর আছে সেই সমস্ত মুসলমান আপনার খোঁজখবর নিতা, এতিমের মাথায় হাত বুলাইয়া দিতা। ঈদের দিন যত গ্রহণযোগ্য আমল আছে তোর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ আমল হইল, যদি কোনো এতিম থাকে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীর মধ্যে, সেই এতিমের যদি আপনার সামর্থ্য নাই থাকে, তারে একটু সহযোগিতা করার সামর্থ্য না থাকে, কমসে কম তারে একটু আদর করা, তার মাথাটা বুলাইয়া দেবে। কারণ কিতা? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নির্দেশ দেন, ও মুহাম্মদ ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোনো এতিমরে তিরস্কার করিও না, কোনো এতিমরে অ্যাভয়েড করিয়া চলিও না, পাশ কাটাইয়া যাইও না। এতিমরে দেখলে কমসে কম তার খোঁজ খবর নিও, এটা হচ্ছে তোমার প্রতি, তার এতিমের তোমার প্রতি তোমার তার হক। এতিমর হক হইল যখন তার বাবা নাই সেই বাবার শূন্যস্থান পূরণ কে করবা? এলাকার মানুষ, এলাকার প্রতিবেশী, চাচা থাকলে চাচা, এলাকার সবাই তার বাবার শূন্যস্থানটা পূরণ করিয়া রাখে। যখন সে যদি একটা আনন্দের হাসি দেয় আপনার কথার মাধ্যমে, কোনো মানুষের হাসানিত নেকি আছে? কোনো মানুষ বিপদের মধ্যে চিন্তিত অবস্থায় যদি কোনো অপর মুসলমানে গিয়া তারে কথার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে সামান্য একটু মুস্কি হাসি দেওয়াইতে পারে, সেই হাসিয়ে যেন আল্লাহর আরও সে হাসি। শুধু নিজের আনন্দ নিজের মধ্যে রাখার নাম মুসলমান নয়, মুসলমানের পরিচয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হে মুসলমান, ওই সমস্ত মানুষ মুসলমান, মিল লিসানি, যাদের কাছ থেকে, লিসানিহি মানে নিজের জিহ্বা, সে মুসলমান যার জবানের অত্যাচার থেকে, ওয়াদিহি, আর যার হাতের অত্যাচার থেকে অপর মুসলমান রক্ষা পায়। কথাটা বুঝুন যান, মুসলমানের পরিচয় আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবিদার, সেই দাবি নিয়ে আমরা ঈদগাহ আইছি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মুসলমান খেয়ে আল্লাহ রসুল খারে মুসলমান হিসাবে পরিচয় দেন, মান সালিমাল মুসলিমুনা, যেই সমস্ত মুসলমানের জবানের মাধ্যমে অপর মুসলমান নিরাপদ। ফরুকা সুবহানাল্লাহ, যে সমস্ত মুসলমানের জবানের মাধ্যমে অপর মুসলমান নিরাপদ, ওয়াদিহি, আর যেই সমস্ত মুসলমানের হাতের শক্তির থাকি অপর মুসলমান নিরাপদ থাকবে, অর্থাৎ অত্যাচার থাকি বাঁচিয়া থাকবে। আমি মুসলমান হইলাম কিন্তু আমার প্রতিবেশীরে আমি হাত দ্বারা আঘাত করলাম, আমি মুসলমান দাবি করি, আমার জবান দিয়া আমার মুসলমানরে কথা দিয়া কটাক্ষ করিয়া কষ্ট দেই, তাইলে আমি মুসলমান দাবি করতাম পারমু, কিন্তু সেই দাবিটা কতটুকু যুক্তিসঙ্গত হইব? এই জন্য আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইব
আজকের এই ঈদগাহ থেকে শুধু আমরা ঈদ আনন্দ উৎসব হিসাবে আইলাম, ঈদের নমাজ পড়লাম, বাড়িতে গেলাম কি এমন নয়। আজকের ঈদের খুতবা এবং ঈদের শিক্ষা হইল এক মুসলমানে অপর মুসলমানরে সহমর্মিতা দেখাইতাম কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে। আর্থিক সহযোগিতা এই ঈদুল ফিতরের মধ্যে আসেন না নাই? আছে। এই সদাকাতুল ফিতর এই জন্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিবর মাধ্যমে ওয়াজিব করে দেওয়া হয়েছে। সদকাতুল ফিতর কেনে ওয়াজিব হইল? যাতে এই ঈদের আপনার সদকার টেকা দিয়া, আপনার সদকার অর্থ দিয়া অপর মুসলমানে যাতে একটু ঈদের আনন্দটা বুক করতে পারে, তার পরিবারের নিয়ে যাতে সে ঈদ উৎসবটা পালন করতে পারে। হাজিরিন, মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের জবান যত সময় ঠিক হইতো না, সেই মুসলমানই দাবি করা ততক্ষণ পর্যন্ত ঠিক হইতো না। আমরা ঈদের দিন দেখুন যান, ঈদের শুভেচ্ছা আমরা মিডিয়ার মাধ্যমে জানাই, কিন্তু নিজের প্রতিবেশী করে তার সাথে আমার সমস্যা, তার সাথে আমার প্রবলেম, সেই প্রবলেম সমাধান করার লাগে ঈদের ব্যবস্থা রয়েছে। একে অন্যের মুখ দেখতাম, একে অন্যের কাদের সাথে কাঁধ লাগাইয়া ঈদের নামাজ পড়তাম, এর দ্বারা দূরত্ব দূর হইত। এদের মূল উদ্দেশ্য, মূল থিম, মূল টিচিং শিক্ষা হইল যে এক মুসলমানের সাথে আরেক মুসলমানকে জুড়ে দেওয়া, মিশাইয়া দেওয়া। পৃথক হইতাম না আমরা। আল্লাহ নিজে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু, তোমরা একসাথে হও, আমার রশিরে এক লগে ধরো। ধরলে কি তৈব? ইহুদি খ্রিস্টান হলে ফিলিস্তিনের মতো তোমরা মারতে পারতো না। তোমরা যদি এক হয়ে যাও, ভেদাভেদ ভুলে যাও, সেই ভেদাভেদ ভুলে যাওয়ার মাধ্যমে তোমাদের শক্তি বৃদ্ধি পাইব, শক্তি বাড়ব। আর যদি শক্তি বাড়ি যায়, তাইলে ইহুদি হলের রক্তচক্ষু আমাদেরকে বয় দেখানি সম্ভব হইত। এই মুহূর্তে দেখুন আমরা ঈদের আনন্দ পাইলাম, ঈদগাহ উপস্থিত হইতাম পারছি, নিরাপদে আইতাম পারছি, আমাদের উপরে কোনো রকেট নাই, বোমা নাই, কিন্তু একই সময়ে আমাদের সেই মুসলমানের কথা স্মরণ করুক আর তারার লাগে অন্তরের অন্তঃস্থল থেকে একটু দোয়া করুক, একটু দোয়া করিয়া তারারে সহযোগিতা করি আমরা। কারণ কিতা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে যেইভাবে আল্লাহর হারাম মক্কাতুল মুকাররমা আবাবিল ফাকির মাধ্যমে রক্ষা করছিল, আল্লাহ রব্বুল আলামিন সামান্য একটা ফাকির মাধ্যমে আল্লাহ যদি 1450 বছর পরেও চাইন ইহুদি খ্রিস্টান হলোর হাত থেকে ফিলিস্তিনের মুসলমান হলরে সাহায্য করা সম্ভব হইব না? হইতো না, হইব। তবে একটু ধৈর্যের পরীক্ষা আল্লাহ চাইন, দেখি আমার বন্দার ধৈর্য কতটুকু আছে। যারে যত উপরে দিয়ে আল্লাহ নিতে চাইন, খেয়াল করবা, যে মানুষের সম্মান যত উপরে দিয়ে যাইব, সে মানুষের জীবনের পরীক্ষা তত বেশি থাকবে। সেই মুসলমান ফিলিস্তিনের মুসলমানের কথা একটু স্মরণ করিয়া তারা লাগে দোয়া করি। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, সবুক আমিন। আয় আল্লাহ, মুসলমানদের সম্মানরে বাড়াইয়া দেও, মুসলমান হলোর সম্মানরে বাড়াইয়া দেও, আর মুসলমান হলোর এক এবং নেক বানাইয়া দেও, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আজকের ঈদের দ্বিতীয় কথা হইল আমরা ঈদ উৎসব পালন করি, কিন্তু সাহাবীদের ঈদ কেমন আছে আমরা একটু গবেষণা করি, একটু জানার চেষ্টা করি যে আমাদের ঈদ আর সাহাবায়ে কেরামদের ঈদের মধ্যে কতটুকু তফাৎ আছে। উল্লেখযোগ্য হইল হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বারবার উল্লেখ করছেন, আপনারাও শুনছেন বারবার। উলামায়ে কেরামের জবান থেকে স্মরণ করাইয়া দেওয়ার লাগিয়া আমি আবার উল্লেখ করি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, নিজের ঘরের দরজা লাগাইয়া চিৎকার দিয়া কান্নাকাটি করেন। সাহাবায়ে কেরাম অবাক হইয়া লাইয়া, আমিরুল মুমিনিন ও উমর, আজকে হইল একটা ঈদের দিন, খুশির দিন, আজকে হইল খুশির দিন, আর আপনি দেখা যায় নিজের ঘরের দরজা লাগাইয়া কান্নাকাটি করেন। এটা তো আল্লাহর সাথে, আল্লাহ যে ঈদ দিলা খুশি হইবার লাগে, আর আপনি দেখি উল্টা। এটা বুঝার দরকার আছে না? যে আজকে হইল খুশির দিন, তুমি খুশি না করিয়া তোমার দরজা লাগাইয়া চিৎকার দিয়া কেন কান্দো উমর? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেই জবাবটা, সেই জবাবটাই আপনার আমার অন্তরে নাড়া দেওয়ার মতো। উমর রাদিয়াল্লাহু তাআলা কইল, ও আমার সাথী হল, ও আমার সাহাবী হল, বন্ধুবর হল, আজকের এই দিন তারাই খুশি করতে পারে যারা নিশ্চিত হইয়াছে যে তার রমজান মাসের ইবাদত, রমজান মাসের তারাবিজ, রমজান মাসের সেহরি, রমজান মাসের ইফতারি,
রমজান মাসের দান সদকা যেই সমস্ত মানুষে নিজে নিজরে গ্যারান্টি দিতে পারবো আমার রমজানের রোজাটা আল্লাহ কবুল হইলেই তারা তো আজকের দিন খুশি হওয়া তার আল্লাহকে ঠিক আছে। কিন্তু আমি উমর, যদিও আল্লাহর হাবিবে আমি উমর রে জান্নাতর সার্টিফিকেট দিলাইছই, কিন্তু তারপরেও আমি নিশ্চিত হইতাম পারি না আমি উমরর আমার আল্লাহ কবুল করছেন কি করছেন না। সুবহানাল্লাহ। আমরা গ্যারান্টি দিতাম পারবো নি যে রমজানের হক আমরা আদায় করছি পুরো পরিপূর্ণ 100 গ্যারান্টি দিতাম পারতাম না। আমরা চকুর কতটুকু হেফাজত করতাম পারছি গ্যারান্টি দিতাম পারতাম না। আমরা কতটুকু দান সদকা করতাম পারছি গ্যারান্টি দিতাম পারতাম না। আমরা ইফতারের সময় কতটুকু আল্লাহরে খুশি করিয়া ইফতার করতাম পারছি গ্যারান্টি দিতাম পারতাম না। এই জন্য আজকে অনুতপ্ত হইতাম আমরা হাজিরিন, আজকে অনুতপ্ত হইতাম আল্লাহ রমজান দিসলাই আমরা লাগে রহমত হিসাবে নিয়ামত হিসাবে, কিন্তু আমরা দুর্বল ইমানদার। আজকে দোয়ার মধ্যে ও কথাটা শুরু করবা, আয় আল্লাহ ঈদগাহ আইসি ঠিক আছে, রমজান ফাইসি ঠিক আছে, কিন্তু এই রমজানটা আমি মুসলমান হিসাবে খামো লাগাইতাম পারছি না। রমজানও যতটুকু কিয়ামুল লাইল দাঁড়াইয়া নমাজ পড়ার কথা আসলো, যতটুকু ইবাদত করার কথা আসলো, আমার মতো দুর্বল ইমানদারে পক্ষে তার সম্ভব হয়েছে না। আল্লাহ আমি সিলিন্ডার হয়ে গেলাম, আমি স্বীকার করে লইলাম, কিন্তু তোমার হাবিবর উম্মত হিসাবে আমার এই নগণ্য তুচ্ছ আমলগুলো আল্লাহ তুমি কবুল করো। সরে হোক আমিন, জোরে হোক আমিন। একবার তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ওয়ালিল্লাহিল হামদ। আওয়াজ তো হইল না। আল্লাহর রূপে খুশি হইয়া এই তকবীরের অর্থ হইল খুশি জাহির করতাম আমরা। এই তকবীরের অর্থ হইল আল্লাহর মহত্ব বর্ণনা করতাম। জুড়ে হোক একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, রসুলের হাদিস শরীফের মধ্যে এখন ওয়াকুনু ইবাদিয়াস সালিহিন ওয়াকুনু আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আরও হাদিসও কই মুসলমান হইলা মুসলমান আরও মুসলমান একই দেহের ন্যায়, একই শরীরের ন্যায়। মুসলমানের পরিচয় দিতে গিয়া কই যে এ মুসলমান হইল একই বডির ন্যায় বলে কীভাবে আর একটু বুঝাইয়া কই আপনারা, আমি যদি উষ্টা খাই আমার খাওয়ার মধ্যে বেতা লাগে মাথার মধ্যে, লাগেন না লাগে না? আমার হাতে দুঃখ পাইলে আমার বডি সারা শরীরের মধ্যে ব্যথা ছড়াইয়া যায়। ঠিক তদ্রূপভাবে আমি যদি দেখি আমার আর মুসলমানে কষ্ট হয়, তার কষ্ট দেখি আমি হাসতাম না, কষ্ট পাইতাম। এই কথাটাই বুঝাইছ মুসলমান একই দেহের ন্যায়। এর অর্থ হইল আমি যদি দেখি আমার আর মুসলমানে কষ্ট পাইল, আমিও কষ্ট পাইতাম, আমি কষ্ট স্বীকার করতাম, আমিও তার প্রতি সমবেদনা জানাইতাম, পাশাপাশি পারলে তার একটু সহযোগিতা করতাম। আর আজকের এই দিনে আরেকটা হতো হইল হিংসা বিদ্বেষ যদি আমি হিংসামুক্ত অন্তর যদি না গঠন করতাম পারি, হিংসা মুক্ত অন্তর যদি লইয়া আমি এই ঈদগাতে যাইতাম না পারি, আমার মধ্যে অনেক সমস্যা আছে, এই সমস্যার সমাধান যদি অন্তর থেকে এখন মাফ করে দিতাম না পারি, তাইলে আজকের ঈদগার নমাজ ঈদের ঈদ কোনো কাজেই আপনার আমার আইল। কারণ কিতা আপনি যদি আপনার মনের মধ্যে এই কথা রাখেন যে ঈদগাত আইসি আল্লাহ আমারে মাফ করে দিতাম, তাইলে আগে আপনি আপনার মুসলমান হলরে, আপনার মুসলমান ভাই হলরে, আপনার প্রতিবেশী হলরে মনটাকে আগে মাফ করিয়া দিতে হইব। আপনি যদি বলেন আল্লাহ তোমারে সন্তুষ্ট করার লাগিয়া আমি আমার আরো মুসলমান বাইরে তার লগে আমার অনেক দিনের সমস্যা আসলো, অনেক বড় ঝামেলা আসলো, কিন্তু সেই ব্যক্তিরে আমি আজকে মাফ করে দেওয়ার অর্থ হইল আমি যদি আমার মুসলমান ভাইরে মাফ করে দিই, তুমি আল্লাহ আমারে মাফ করে দিবা, ও লালসে মাফ করে দিলাম, তাইলে হোক আল্লাহ মাফ করে দিবা না দিতা নাই, আল্লাহ মাফ করে দিবা। এই কারণে মুসলমান ওইসি আরেকটা কথা হইল ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কোরআন শরীফে বলেন তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়াইয়া আমার ক্ষমার দিকে তোমরা দৌড়িয়া ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। তাইলে কিতো হইব দৌড়িয়া যদি আইতে কিতা লাভ হইব, ঈদগাহ যদি তাড়াতাড়ি আই কিতা লাভ হইব, নমাজে মসজিদে ঈদে জুমার নমাজে আমরা যদি তাড়াতাড়ি আই লাভ কিতো হইব। আল্লাহ কইন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন একটা জান্নাত তোমরা রে দিব যেই জান্নাতর ব্যাপ্তি হইল
আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজিরিন, এই কারণে ঈদগাহের নমাজে, জুমার নমাজে এবং ইসলামিক যত অনুষ্ঠান আছে এইটা অনুষ্ঠানও একটু তাড়াতাড়ি যাইবার চেষ্টা করতাম। হাজিরিন, আর একটা আমল হইল, আমরা এই ঈদের দিন মুআনাকা করি, হাত মিলাই না হাত মিলানিও ঈদের দিন গুনাহ মাফের আর একটা রাস্তা। হোক সুবহানাল্লাহ। একে অন্যের যদি হাত মিলাই আমাদের আন্তরিকতা বাড়বো। যখন এক হাত আরেক হাতের লগে লাগবো, ডাইন হাতের লগে লাগতো, এখন হয় হাতে আমরা হাত মিলাইতাম। এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। এক হাতে মিলানির পক্ষেও মত আছে, হাদিস আছে, দলিল আছে, আমার কাছেও আছে। দুই হাতে হাত মিলানিরও দলিল আছে। এই কারণে এটা নিয়ে আমরা দ্বন্দ্ব করার দরকার না। এটা হইল মুস্তাহাব একটা আমল। এক হাতে মিলাই না, দুই হাতে মিলাই, এটা মুস্তাহাব। এটা নিয়ে ফতোয়াবাজি করার কোনো অবকাশ নাই। 2 নম্বর কত হইল, মুআনাকা করতাম। হাত মিলাইলে লাভ হইব কিতা? আল্লাহ রসুলে কইন, যেইভাবে গাছর পাতা যারা দিলে, গাছর পাতা যেইভাবে জড়িয়া পড়ে, এক মুসলমানে আর এক মুসলমানের লগে যখন হাত মিলাই লইব, সে যেন তার গুনাহটা যেন এইভাবে জড়িয়া পড়ে লইব। সুবহানাল্লাহ। সহজ একটা আমল। শুধু হাতের লগে হাত মিলাইলাম আর দোয়া করতাম কিতা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এর অর্থ হইল আল্লাহ তোমারেও মাফ করে দিক, আমারেও মাফ করে দিক। আল্লাহ তোমারেও মাফ করুক, আমারও আল্লাহ মাফ করুক। সুবহানাল্লাহ। আর একটা আমল হইল মুআনাকা করতাম, গলাগলি করতাম। ওটার সঠিক নিয়মটা আমরা জানি না। 3বার 4বার আমরা গলা মিলাই। পয়লা বাম সাইড থেকে মিলাই, কেউ আছে ডাইন সাইড থেকে মিলাই। নিয়ম হইল ডাইন খাদর সাথে অপর মুসলমানের ডাইন খাত মিলিত হইত। সুন্নত তরিকা হইল, ওটাই সঠিক অথেন্টিক প্রমাণিত হইল। ডাইন খাদর সাথে, ডাইন সাইডের সাথে আরো মুসলমানের ডাইন সাইড লাগতো। আর দোয়া করতাম, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কয়বার মিলাইতাম? তখন একটা বোঝার দরকার আছে যে কয়বার। একবার মিলানিল নিয়ম, কয়বার? 3বার 4বার মিলাইয়া সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, বিরক্ত করার কোনো প্রয়োজন নাই। একবার, শুধু একবার ধরলাম, দৌড়িয়া পড়লাম, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আজকের আরেকটা হইল আমল হইল, ঈদগাহ থেকে যাওয়ার পরে প্রত্যেকে কেউ যাতে আমরা বঞ্চিত না হই, আমরা যাতে আমাদের মা বাবার খবর, দাদা দাদির খবর, সমস্ত মুর্দেগান হলে যাতে আমরা না বলি। আজকের ঈদের দিন তারারে বুলার দিন নাই, তারারে স্মরণ করতাম। কারণ কিতা, আপনার মতো আমার মতো তারাও একদিন এই ঈদগাহ থেকে নামাজ পড়ছে। তারা এই প্রত্যাশায় দুনিয়া থেকে গেছে, আপনারে আমারে তৈয়া আওলাদ তৈয়া গেছে এখানে, বলে এই আওলাদে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার স্মরণ করবো। সুবহানাল্লাহ। এই স্মরণ কীভাবে? আমরা একটু যাইতাম, খবরের সামনে যাইতাম, মা বাবার লাগে চোখের জল সারিয়ে একটু দোয়া করতাম। আর আরেকটা কথা হইল, আজকে আপনার হাতরে প্রসারিত করতা, দানের হাতটারে একটু প্রসারিত করতা। আপনার যার যতটুকু সামর্থ্য আছে, বিশেষ করিয়া ঈদগাহ আইসি আমরা, ঈদগাহ মসজিদও এবং মসজিদ ছাড়াও আরও যত দান করার মতো জায়গা আছে, সমস্ত জায়গাত কিছু না কিছু দান করতাম। আর মনের মধ্যেও কথা আনি নিতাম যে আমি যদি দান করিতে আমার মালরে আল্লাহ বাড়াইয়া দিবা। উদাহরণ, সময় কমে গেছে, সংক্ষিপ্তভাবে কই, বাড়ির যারা আসেন, বাইরে করে এখনও আসেন, রাস্তাঘাটে যারা আসেন, আপনারা তাড়াতাড়ি আওয়ার লাগে অনুরোধ করব। সময় সীমিত আছে, আমরা যথাসময়ে নামাজও হার হয়ে যাব। সম্মানিত হাজিরিন, দানের একটা উপকারিতার উদাহরণ দিছেন যে আমরা যে গাছ লাগাইনি বাড়ির, এই গাছটারে ডালাইয়া দিলে গাছটা বড় হয় না ছোট হয়, গাছের ফায়দা হয়, গাছ বড় হয়, গাছ মজবুত হয়। ঠিক তদ্রুপভাবে আপনার দান সম্পদ থাকিয়া সামান্য যদি আপনি খাটিয়া ছাটাই করিয়া দান সদকা করেন, আল্লাহ রব্বুল আলামিনে আপনার সম্পদের মধ্যে একইভাবে আপনার বরকত দিবা। সুবহানাল্লাহ। আপনি আরেকটা কথা মনে করতা, আজকের এই দিন যে আমি দান করলাম, আগামী বছর ঈদের দিন আইব ঠিক আছে, কিন্তু আমার টাকা ও সম্পদও দুনিয়াতে থাকবো, দুনিয়াও জায়গাত থাকবো, আমি হয়তো না থাকতাম পারি। এই কথা মনে করিয়া মনের কৃপণতারে সরাইয়া আল্লাহ রাস্তা কিছু না কিছু সামান্য আমরা দান করতাম। প্রতিবেশীর ঘরও একটু চেষ্টা করতাম, নিজের ঘরও বালা খানির তৈরি হয়েছে, প্রতিবেশী গরিব মানুষ, তার এত সামর্থ্য নাই, বালা খাদ্য বানাইবার সামর্থ্য নাই, আপনি এই একটু সামান্য খাদ্য সামগ্রী তার ঘরে যদি আপনি দেন, তারে যদি একটু দাওয়াত করিয়া আপনার ঘরে আনিয়া বই, একটু চা খাওয়াই, একটু পান খাওয়াই, একটু সেমাই খাওয়াই, আপনার যার যেমন সামর্থ্য আছে এটা যদি করেন, তাই এই সদকার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এই মুমিনরে কিতা করবা? জান্নাত দান করবা। আর মিসকিনরে এবং ফকিরে কোনো সময় দমক দিতাম না। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সরাসরি আল্লাহ নিষেধ, সরাসরি আল্লাহ নিষেধ। এটা হইল সূরা দুহার মধ্যে আছে।
সূরা দোহার মধ্যে দেখো আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা ইয়তিমরে ধাক্কা দিও না, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর কোনো সাইলে যদি তোমার কাছে হাত পাতিলায়, কথাটা খেয়াল করেন যান। ঈদের দিন অনেক ফকির হলে আপনার কাছে হাত পাততে পারে, আপনি যদি দেন না আপনার কিয়ামতের দিন আল্লাহ জিবি দেনা খেনে দিলা না, কথাটা বুঝছেন না। আপনার পকেটে পয়সা আছে ফাললে দেখবা, যদি দিতা না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু তারে আপনি কটু কথা শুনাইতা না, তারে দমক দিতা না, খেনে দিতাম না দমক। আল্লাহ নিজে এখন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ও আমার বান্দা হল আমার সাইল হলরে তোমরা দম খাইও না, দমক দিও না, তার প্রতি মুখটারে তুমি খালা করিও না, খালা করতাম না। কারণ কিতা, আল্লাহ এই হাতর নিচে আল্লাহর কুদরতি হাত আছে। যেই সময় মানুষে হইয়া আল্লাহ হইয়া হাত ফাটায়, তখন তার হাতর নিচে যেন আল্লাহর কুদরতি হাত থাকে, সুবহানাল্লাহ। সেই হাতরে আপনি অবমূল্যায়ন করতে না পারলে সামান্য দিতা, না পারলে সম্মানিত হাজির, আজকের গুরুত্বপূর্ণ আর একটা কথা হইল সদকাতুল ফিতর। এখনও যদি কেউ দিন না দিলেই তা দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আমরা নামাজের নিয়মটা একটু আপনারা স্মরণ করিয়া দিই। বছরে যেহেতু একবার, এই কারণে অনেক সময় ভুল করে দিতে পারে। নামাজটার নিয়ম হইল মাআসিত্তাদি 6 তাকবীরের সাথে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি মাআসিত্তাদি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। হাজিরিন, আরবিতে যে জরুরি ফরজ নিয়ত করেও লাগবে এমন নাই। আপনি যদি ফারন্যা বেড়াচেরা লাগি যায়, মনে করেন আপনার অন্তরের সংকল্প একটু হইতো যে 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আমি আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এটা হইল আল্লাহু আকবার হইয়া যে আমরা হাত বাঁধি, এই হাত বাঁধাটা হইল তাকবীরে তাহরিমা, এটা হইল ফরজ। প্রথম যখন হাত বাঁধি তখন মুখে উচ্চারণ আপনিও করতে আল্লাহু আকবার হইয়া আপনার হাতটারে আপনি বাঁধতাম। বান্দার পরে ইমাম সাহেব সুবহানাকা পড়ার মতো সময় নিবাস, সুবহানাকা পড়বা, আপনিও সুবহানাকা পড়তে হইব সুন্নত হিসাবে। তারপরে 3 বার অতিরিক্ত যে 3টা তাকবীর আছে, আল্লাহু আকবার হইয়া হাত ছাড়তে হইব, হাত তুলেও লাগবে। আল্লাহু আকবার যখন ইমাম সাহেব হইবা, আপনিও সাথে সাথে আল্লাহু আকবার হইয়া হাত তুলতাম, তোলার পরে হাত ছাড়তাম। 2 নম্বর তাকবীর হইব, আপনিও তাকবীর দিতে হইব, মুখে উচ্চারণ করতে হইব আল্লাহু আকবার, শুধু হাত তুললাম হইতো না, এটা তকবীর সহ আপনি হাত তুলতাম। কথা বোঝা গেছে নি? তকবীর সহ 3টা তকবীর দেওয়ার পরে ইমাম সাহেব কেরাত করবা, সূরা ফাতিহার সাথে যথারীতি কেরাত করবা। আমরা কেরাত শুনবো, রুকু সেজদা অন্য নমাজের মতো রুকু সেজদা করবো। প্রথম রাকাত শেষ হইব, দ্বিতীয় রাকাতের লাগে ইমাম সাহেব যখন খারইবা আমিও অনুসরণ করিয়া খারইমু। এরপরে ইমাম সাহেবের কেরাত সূরা কেরাত শোনার পরে রুকুত যাওয়ার আগে আরও 3টা তকবীর, আল্লাহু আকবার, হাত ছাড়া লাগবো, আল্লাহু আকবার, হাত ছাড়া হইব। 3 নম্বর তকবীর আল্লাহু আকবার হইয়া 4 নম্বর তকবীর দিয়া রুকুত যাইব। কথাটা বোঝা গেছে নি? এখন শুনুকা, নমাজ যথারীতি শেষ হওয়ার পরে ইমাম সাহেব যে খুতবা দেন, ও খুতবার বিষয়ে জরুরি কথা হইল খুতবা দেওয়াটা হইল মাত্র সুন্নত। খুতবা দেওয়াটা শুধুমাত্র সুন্নত, কিন্তু খুতবা শোনা হইল ওয়াজিব। দেওয়ার চাইতে শোনা হইল জরুরি বিষয়। কথাটা বোঝা গেছে নি আপনারা? সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। খুতবা দিবা, খুতবা হইল দেওয়া হইল সুন্নত। আর আপনারা যারা শ্রোতাসকল আছেন, খুতবাটা শুনতে হইব মনোযোগ দিয়া। খুতবা শোনার পরে যথারীতি দোয়া হইব। আর এই দোয়ার মধ্যে আমি আপনার কাছে দোয়া চাই, আপনার এলাকার তাকসি রমজান মাসও খাইছি, আল্লাহ আপনার দান সদকা এই সমস্ত আপ্যায়ন মেহমানদারি আল্লাহ কবুল করতা। আর অনেক সময় চলাফেরাত ভুল হইতে পারে, আমি মানুষ হিসাবে আমার প্রতি যদি আমার কোনো মুসল্লির মন খারাপ থাকে, আজকের ঈদের দিন একে অন্যের ক্ষমা করার দিন, আমিও আপনার কাছে ক্ষমা চাই। আমার ভুল ত্রুটিরে আল্লাহর হস্তে মন থাকিয়া নিজের ছেলে মনে করিয়া, নিজ মানুষ হিসাবে ইনসান মনে করিয়া মাফ করে দিতা। আর আমার ভবিষ্যতের লাগে দোয়া করতে আমিও আপনার লাগে প্রাণ খুলিয়া আপনার লাগে দোয়া করি। যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই ঈদের দিনে আমরা একসাথে বয়াইছেন, মিলাইয়া বয়াইছেন, কিয়ামতের দিন যেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এইভাবে বোয়ার তৌফিক দিন হোক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সারা
আচ্ছা 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 হাজিরিন, আজকে শাওয়াল মাসের কয় তারিখ? 1 তারিখ। আজকে শাওয়াল মাসের 1 তারিখ। হাদিস শরীফ আইছে শাওয়াল মাস হওয়ার পরে করণীয় কিতা? মান সামা রমাদান, যেই সমস্ত মানুষের রমজানের রোজা ফাইল, রমজানের রোজাটারে রাখলো, ফাআতবাহু শিহাবুন সিত্তাম মিন শাওয়াল, আর এই 30টা রোজা রাখার পরে সিত্তাম মানে 6 সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে যদি সুন্নত হিসাবে, নফল হিসাবে, সুন্নতে জায়দা হিসাবে 6টা রোজা কোনো মানুষে আদায় করেন, আল্লাহ রসুল কইন কানা কা কিয়ামিদ দাহরি, হাদিসের ভাষায় কানা কা কিয়ামিদ দাহরি, আল্লাহ রসুলে কইন সে যেন সারা বছর রোজা রাখল। সুবহানাল্লাহ। এই 6টা রোজা, কয়টা রোজা? 6টা। এখন প্রশ্ন হইল একাধারে 6টা রাখতাম নি না, বিরতি দিয়া দিয়া রাখতাম, বিরতি দিয়া দিয়া। আমি আজকে একটা রাখছি, আজকের দিন তো হইল রোজা রাখা হারাম, বছরও 5টা দিন রোজা রাখা যেটা হারাম, আজকের দিনও রোজা রাখা হারাম। আজকের পর থাকিয়া শাওয়াল মাসের যে 29 দিন আছে, এই 29 দিন সময়ের মধ্যে আপনি যদি বাঙ্গি বাঙ্গি 6টা রোজা আদায় করেন, তাইলে এই বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের সারা বছর রোজা রাখার ফজিলত দিবা। সুবহানাল্লাহ। বলে প্রমাণ কিতা? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কুরআনের দলিল হইল যদি কোনো মানুষে 1 আদায় করেন, আল্লাহ রব্বুল আলামিনের বিনিময়ে 10 ফালাহু আশরু আমসালিহা, তারে 10-এর বিনিময় দেন। সুবহানাল্লাহ। 30টা রোজা রাখছি, একটার যদি 10 গুণ পাই আমরা, 30টা রোজায় কত হয়? 300। 3 দশে 30, 30টা রোজায় কত হয়? 300। আর আরও যে 6টা রোজায় যদি 10 গুণ করি আল্লাহ দেয়, 6 দশে 60, কত হইল? 300 আর 60 কত হইল? 360। বছর তো প্রায় 365 দিন, প্রায় 360 দিনের কাছাকাছি। ও হিসাবে এই 6টার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সারা বছরও সওয়াব দেয়। আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে শাওয়াল মাসের এই রোজাগুলো রাখার তৌফিক দিতে। আর এই যে 1 মাসের রমজান রাখছি আমরা, এই 1 মাস হইলে আমরা ট্রেনিং লইছিলাম কীভাবে আমরা 11 মাস চলতাম, সেই ট্রেনিং দেওয়া গেছে রমজানে। এই ট্রেনিংটা, এই এই যে শিক্ষাটা আমরা দরিয়া রাখতাম, 11 মাস দরিয়া রাখতাম। আর আল্লাহর কাছে হজরতে ওলামায়ে কেরামের একটা সুন্নতই লইলে কইয়া শেষ করিলাই যে আইম্মায়ে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হলোর আমল হইল রমজানের 6 মাস আগ থাকিয়া রমজানের লাগি দোয়া করতাম, আল্লাহ রমজান মাস আমরা নসিব করি। আর রমজান যাওয়ার পরে যে 6 মাস আছে, এই 6 মাস খালি দোয়া করতে, আল্লাহ আমি যে এই রোজা রাখছি, এই রোজাটারে তুমি কবুল করিও। সুবহানাল্লাহ। আমরা সব সময় এই দোয়া করতাম, আল্লাহ এই রোজাটারে কবুল করিও। আমরাও আল্লাহর কাছে কই, আল্লাহ আমরা রোজারে তুমি কবুল করিও, এই রোজার উসিলায় জান্নাতর দরজারে আমরা লাগি খুলিয়া রাখিও। যেইভাবে রমজান মাস আমরা লাগি জান্নাতর দরজা খুলিয়া রাখছিলাম, এইভাবে আমরা রমজানের উসিলায় জান্নাতি হিসাবে আমরা গ্রহণ করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে, পিছনে যদি সফ লাগে আমরা সফর ব্যবস্থা করে দিবে, একটু হইবা। আর সামনের যে ভিতরের যে জায়গা আছে, খালি জায়গা আছে, আমরা আস্তে আস্তে খাতারগুলা সোজা করি, ফাঁক জায়গা মারিয়া আমরা উবাইমু। 2 মিনিট সময় মনে হয় আছে, 2 মিনিট সময় আছে, আমরা রেডি হয়ে যাই আস্তে আস্তে। 2 মিনিটের মধ্যে আমরা